আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ইতিমধ্যে যারা 2023 সালে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করেছেন, আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকেই ভালো রেজাল্ট করেছেন। তো এই মুহূর্তে আপনাদের পরবর্তী ধাপ হচ্ছে যে কলেজে ভর্তি হওয়া। তো এই সময়টাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টে ডিপ্রেশনে পড়ে যায় যে আমি পরবর্তীতে কোন কলেজে ভর্তি হব বা কোন দিকে পড়াশোনা করব, কোন দিকে পড়াশোনা করলে ভালো হবে, তো কোন দিকে পড়াশোনা করার পর আমি ভালো চাকরি পাবো, 5 বছর পরে কী ধরনের ফিউচার আমার গঠন করা হবে। তো এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। তো প্রথমেই আপনাদের এসএসসি কমপ্লিট করার পর যে 3টা ধাপ আছে, আপনারা 3ভাবে পড়াশোনা করতে পারবেন, 3 দিকে যাইতে পারেন। তো আমি আপনাদেরকে এখানে লেখা আছে এসএসসি পরীক্ষার পর আপনারা প্রথমে এইচএসসি, ডিপ্লোমা, তারপরে হচ্ছে ভোকেশনাল, এই 3 দিকে আপনারা যাইতে পারেন। তো আমি প্রথমে যদি বলি এসএসসি, তো এসএসসি পরীক্ষার পর আপনারা কিন্তু এইচএসসি যে কোনো কলেজে আপনারা আবেদন করে ভর্তি হতে পারেন। তবে এখানে আপনাদের পয়েন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু এসএসসিতে আপনি আবেদন করে ভালো কলেজে চান্স পাইতে পারেন এবং এসএসসি আপনি সেখানে 2 বছরের একটা কোর্স, 2 বছরের একটা পড়াশোনা এসএসসি সম্পূর্ণ করতে পারবেন। তারপরে হচ্ছে যে এসএসসি সম্পূর্ণ করার পর আপনাদের যে পদগুলা খোলা আছে তার মাধ্যমে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। তো এসএসসি কমপ্লিট করার পর আপনি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনি ইঞ্জিনিয়ারিং 4 বছরের বিএসসি করতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ে এখানে হচ্ছে 4 বছরের বিএসসি, এখানে 4 বছর করা হয়। প্রথমে এসএসসি 2 বছর কমপ্লিট করার পর এখানে 4 বছরের বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে আপনারা পড়তে পারেন। তারপর হচ্ছে যদি এসএসসি কমপ্লিট করার পর তারপরে আপনি মেডিকেলে পড়াশোনা করতে পারবেন। বিভিন্ন ধরনের মেডিকেলে আপনারা অ্যাডমিশন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের মেডিকেলে পড়াশোনা করতে পারেন। তারপরে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো বাংলাদেশে বর্তমানে 37টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোর মাধ্যমে আপনার ভর্তি পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন হতে হবে এবং চান্স পেয়ে আপনার 4 বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারবেন এসএসসি 2 বছর কমপ্লিট করার পরে। তারপরে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে প্রায় 60টার মতো কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ময়মনসিংহ, সিলেট, তারপরে বিভিন্ন জেলাতে আপনার বিভিন্ন ধরনের কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আপনি 4 বছর তো কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারেন। তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যেগুলো আমাদের আপনার পয়েন্ট যদি ভালো হয় থাকে, এসএসসি যদি আপনি সম্পূর্ণরূপে ভালোভাবে করতে পারেন, ভালো পয়েন্ট অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবেন। যেমন রাজশাহী আছে, খুলনা, চট্টগ্রাম, বিভিন্ন ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোর মধ্যে আপনি চান্স পাইতে পারেন। তারপরে হচ্ছে যদি আপনি এসএসসি কমপ্লিট করার পর ধরেন এগুলার মধ্যে আপনি কোনোটাই মানে চাচ্ছেন না বা পায়েন না, তাহলে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু বিএসসি বা অনার্সটা করতে পারেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি অনার্সটা করতে পারেন। তারপরে হচ্ছে যদি এসএসসি কমপ্লিট করার পর আপনি প্যারামেডিকেলে পড়তে পারেন বিএসসি, আবার নার্সিংয়ে বিএসসি করতে পারেন। তো এগুলা করার পর কিন্তু আপনি যদি এসএসসি কমপ্লিট করার পরে ভালো মার্ক পান, তারপরে এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো চাকরি পাওয়া সম্ভব, আপনি ভালো ধরনের চাকরি পাবেন। তারপরে যদি আপনাদেরকে আমি বলি ডিপ্লোমা, তো ডিপ্লোমা ক্ষেত্রে আমি সবার আগেই বলে রাখি, যাদের পারিবারিক আর্থিক মানে আর কি, যাদের পারিবারিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, তারা কিন্তু আপনারা ডিপ্লোমাটা করতে পারেন। কারণ ডিপ্লোমা হচ্ছে হাতে কলমে শিক্ষা, যে শিক্ষা আপনি শিক্ষিত হয়ে আপনার কোনো সময় বসে থাকতে হবে না, আপনি যে কোনো ধরনের কাজ করে যদি আপনি ডিপ্লোমা করেন, তাহলে ডিপ্লোমা এখানে আপনার একটা 4 বছরের কোর্স, ডিপ্লোমা করলে আপনার 4 বছর ডিপ্লোমা করতে হবে। তো ডিপ্লোমা আপনি যে কোনো পলিটেকনিক্যালে ডিপ্লোমা করতে পারেন, তারপর হচ্ছে নার্সিংয়ে আপনি ডিপ্লোমা করতে পারেন, মাটার্সে ডিপ্লোমা করতে পারেন, টেক্সটাইল
ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতে পারেন, তারপর হচ্ছে প্যারামেডিক্যালেও আপনি ডিপ্লোমা করতে পারবেন, যেটা হচ্ছে 4 বছরের একটা কোর্স। তো ডিপ্লোমা করার ক্ষেত্রে আপনি যদি এসএসসি সম্পূর্ণ করেন তাহলে আপনার এসএসসি 2 বছরে কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন। তারপর হচ্ছে ডিপ্লোমা আপনার 4 বছর করতে হবে। তো ডিপ্লোমা কোর্স করার পর কিন্তু আপনি 10ম গ্রেডের চাকরি পাবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা খুবই ভালো। আপনি যদি পরিবারের দিকে আপনার তাকাইতে হয় তাহলে কিন্তু আমি সাজেস্ট করব যে আপনাকে ডিপ্লোমাটা আপনি করেন। তো ডিপ্লোমা করার পর কিন্তু আপনি বিভিন্ন ধরনের সরকারি চাকরি তো পাবেনই, তারপর হচ্ছে বেসরকারি চাকরির কোনো অভাব নাই। ডিপ্লোমাতে আপনার পলিটেকনিক্যালে প্রায় 34টার মতো ডিপার্টমেন্ট আছে, আপনি যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেন। তার মাধ্যমে বিশেষ করে হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স, এইগুলো ডিপার্টমেন্টে আপনি ভর্তি হতে পারেন। তবে উচ্চশিক্ষার জন্য ডিপ্লোমা থেকে আপনি ডিপ্লোমা পাশ করার পর, যে কোনো পলিটেকনিক্যাল ডিপ্লোমা পাশ করার পর আপনি ডুয়েটে অ্যাডমিশন দিয়ে যদি আপনার ডুয়েটে পড়াশোনা করতে পারেন, ডুয়েটে অ্যাডমিশন হয়ে গেলে তো আপনার জন্য আর পিছনে ফিরে তাকাইতে হবে না কোন সময়। তো এটা হচ্ছে। তারপর হচ্ছে ডিপ্লোমা থেকে নার্সিং, বর্তমানে কিন্তু নার্সিংয়েরও অনেক চাহিদা রয়েছে, চাকরির ক্ষেত্রেও কিন্তু নার্সিং খুবই ভালো। তো তারপরে হচ্ছে প্যারামেডিক্যালে যদি আপনি 4 বছরে ডিপ্লোমা করেন তাহলে আপনার যে ক্লিনিকে বা বিভিন্ন সরকারি মেডিকেলগুলোতে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তো সেইগুলোর চাকরি আপনার প্যারামেডিক্যালের লোক যারা আছে তারা করে থাকে। তো এই চাকরিতে কিন্তু ভালো সুযোগ সুবিধা রয়েছে। তো এখন কথা হচ্ছে যে সবাই তো আর এসএসসি আর ডিপ্লোমাতে চান্স পেয়ে যাবে না, কারণ তাদের পয়েন্টের উপরে হচ্ছে এখন ভর্তি অ্যাডমিশন হবে। তো যাদের ভালো পয়েন্ট আছে, যারা সায়েন্স থেকে পড়াশোনা করছো, তারা এসএসসি করতে পারো। এসএসসি ভালোভাবে পড়াশোনা করে বিভিন্ন ভার্সিটিগুলোতে অ্যাডমিশন দিয়ে তোমরা চান্স পায় ভালো চাকরি করতে পারবে পড়াশোনা শেষ করে। তারপর হচ্ছে যদি ডিপ্লোমা, তো ডিপ্লোমা হচ্ছে ভালো পয়েন্ট লাগে। বর্তমানে ডিপ্লোমাদের কিন্তু অনেক কম্পিটিশনের মাধ্যমে চান্স পাইতে হয়। বাংলাদেশে 49টা ডিপ্লোমা করার যে পলিটেকনিক্যাল আছে, তো এই পলিটেকনিক্যালে কিন্তু প্রচুর স্টুডেন্ট আবেদন করে থাকে। তো এই বিষয়ে কিন্তু ডিপ্লোমা কত পয়েন্ট হলে চান্স পাওয়া যায়, তো এই বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে তোমাদেরকে আরও ভিডিও দিব। তারপর হচ্ছে যে ভোকেশনাল, তো ভোকেশনাল হচ্ছে যারা আপনার ওই এসএসসিতে ভালো পয়েন্ট পান নাই, তো আপনারা ওই ভোকেশনাল যে কারিগরি বিএম কলেজগুলো আছে ওই কলেজগুলোতে আপনারা পড়াশোনা করতে পারেন। এটা করলে কি হয় যে আপনি পাশাপাশি চাকরি করতে পারবেন, প্লাস পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আপনি ভালো একটা সার্টিফিকেট পাবেন, এসএসসি সার্টিফিকেট যেটা। তো পরবর্তীতে আলোচনা করব যে তোমরা ভোকেশনাল থেকে পাশ করার পর কোথায় ভর্তি হবে, কোথায় ভর্তি হতে কত পয়েন্ট লাগে, সেই বিষয় নিয়ে পরবর্তীতে আরও ভিডিও হবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন। তো আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও দেই। তো আপনারা অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।